ভিন রাজ্যের বেসরকারি সংস্থার অনৈতিক কার্যকলাপে জেলা হাসপাতালে সিটি স্ক্যান পরিষেবা একেবারে তলানিতে। চরম ক্ষোভ দেখা দিয়েছে রোগীদের মধ্যে। ঘটনা উত্তর ত্রিপুরার ধর্মনগর জেলা হাসপাতালে। প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের হাত ধরে ঘটা করে উদ্বোধন হয়েছিল উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর জেলা হাসপাতালে সিটি স্ক্যানের, কিন্তু এটার বেহাল দশা বর্তমান চিকিৎসক মুখ্যমন্ত্রীর শাসনকালে। বিগত এক মাস যাবৎ সিটি স্ক্যানের প্লেট না পেয়ে হয়রানির শিকার রোগী এবং রোগীর আত্মীয় স্বজনরা। জানা গেছে, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে জেলা হাসপাতালে সিটি স্ক্যানের ভেন্ডার পায় ভিন রাজ্য কলকাতার সঞ্জীবনী নামের বেসরকারি একটি সংস্থা। ঘটা করে শুভ উদ্বোধন করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, কিন্তু বিগত এক মাস যাবৎ জেলা হাসপাতালে সিটি স্ক্যানের প্লেট না থাকায় চরম ক্ষোভ দেখা দিয়েছে। বিল না পাওয়ায় অনির্দিষ্টকালের জন্য সিটি স্ক্যানের প্লেট বন্ধের একটি লিখিত বিজ্ঞপ্তি জারি করেছে সংস্থাটি। এ বিষয়ে সঞ্জীবনী সংস্থার কর্মী সুস্মিতা সিনহা জানান, প্রায় এক মাস যাবৎ তারা আশঙ্কাজনক রোগীদের বিশেষ প্রয়োজনে সিটি স্ক্যানের প্লেট দিচ্ছেন, আবার যাদের বিশেষ প্রয়োজন নেই তাদের প্লেট না দিয়ে মোবাইলে ছবি দিয়ে দিচ্ছেন। তিনি জানান, শুরু থেকে এখন পর্যন্ত কোনো বিল পাননি তারা। কয়েক কোটি টাকা বিল আটকা পড়ে আছে। এই বিষয়ে রোগীদের অভিযোগের জবাবে মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ভাস্কর দাস জানান, কয়েকদিন পূর্বে জেলা হাসপাতালে মেডিকেল অফিসারের তরফে ঘটনাটি জানতে পেরে তিনি সঞ্জীবনী সংস্থাকে গত 19 নভেম্বর মেইল মারফত একটি চিঠি দিয়েছেন, কিন্তু আজ পর্যন্ত চিঠির কোনো উত্তর তারা দেয়নি। তবে জেলা হাসপাতালের অনুমতি ছাড়া বিজ্ঞপ্তি জারি এবং প্লেট দেওয়া বন্ধ করা সম্পূর্ণ বেআইনি। এ বিষয়ে তিনি কড়া পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন। কেন দিতেছেন না? এটা তো সরকারি হাসপাতাল। হ্যাঁ, সেটা স্টক নাই বলে রোগীরা কি সাফার করবে? রোগীরা সাফার না, যারা আমরা দেখতেছি দেওয়া মানে দরকার, খুবই দরকার, তারা আমরা দিয়ে দিতেছি। ঠিক আছে, কি হচ্ছে? প্লেট দিতেছি। সকালে তো অনেক রোগীরাই আপনি যারা দরকার করতেছে না আমরা এটা রাখতেছি, কারণ ইমার্জেন্সি কেসে চাই। ঠিক আছে না, কোনো কারণে আমার ইমার্জেন্সি নাই, আমি নরমালি এই আমার সিটিজেন করাইলাম, আমার রিপোর্টটা কেন আগরতলা দিতে হবে, তখন আমি কি করব? আগরতলা রেফারেন্স যদি বাইরে সার্জন যদি দেখাইতে হয় তখন আমরা দিয়ে দিই। ঠিক আছে, আপনারা তো এটা দিতেন, সার্ভিস দিতেন, প্লেট নাই, স্টক নাই, আজকে যারা দরকার আমরা, যারা সার্জারি পারপাসে নিতে চায় তারা আমরা দিতেছি, কারণ আমরা বারণ করতেছি না। কেউ অনেকে চায় বলে সর্দি খায়, তারা নিতে যেতেছে বা তারা দরকার আমরা দিতেছি, কিন্তু যারা দরকার নেই তারা তো আমরা তো ফিল্মটা রাখতে পারবো না। এখন তো দেখেন, বিনামূল্যে দিতেছি। ঠিক আছে, ওইটা ব্যাপারটা হলো কথা, স্টক নাই যেটা আমরা কাছে ফিল্মটা পাঠানো হইতেছে না, ব্যান্ডের মানে কিছু পেমেন্ট মনে ক্লিয়ার হয়েছে না, যার কারণে স্টক আছে। পেমেন্ট তো গভর্নমেন্ট থেকে ক্লিয়ার হয়েছে, গভর্নমেন্ট পেমেন্ট দিছে না, এটা গভর্নমেন্টের সাথে আপনারা করা মানে পাবলিক সেটা বন্ধ হইতাছে। এটা একদম দেখেন, ওইটা তো ম্যাটার, যেটা আমরা যেটা হইতাছে ব্যান্ডের থেকে মানে যেটা ফিল্মটা পাস হইতাছে। সংস্থার নাম কি আপনাদের? ওটা এসএস সঞ্জীবনী। আপনার কি নাম? আমার সুস্মিতা সিনহা। কলকাতার আপনাদের সংস্থা না? কতদিন যাবত এখানে আছেন আপনারা? হয়ে গেছে ফ্রম ফেব্রুয়ারি আমরা এখান থেকে সার্ভিস করতেছি। 2024 কতদিন যাবত বন্ধ আপনাদের? বন্ধ বলতে রিসেন্টলি বন্ধ না, কিন্তু বিজ্ঞপ্তিতে এভাবে দিয়েছেন মানে বন্ধ না, কিন্তু আমরা প্রোভাইড করতেছি। ঠিক আছে, যারা দরকার প্রফেশনাল আমরা প্রোভাইড করতেছি, বন্ধ না, ইটস নট টোটালি অফ। যাদের দরকার তারা আমরা সার্জারি পারপাসে দিতেছি, তারা কিন্তু আজকে সকালে কিছু নিয়ে হলো বা কিছু যারা কইতেছে স্টক কিছু আমরাটা কম আছে। তো এটা তো সরকারের সাথে আপনাদের বোঝাপড়া আছে, এটা কথা চলতেছে। সিএমও স্যার জানেন, সিএমও স্যারের সবাই এমএসআরও জানা আছে, আমরা অফিশিয়ালি লেটারও গেছে, ওটা নিয়ে কথা হইতেছে। এসএমএস সব কথা যদি কোয়ারটা ঠিক হয়ে যায় বা ব্যান্ডের যদি মানে টাকা পয়সাটা সেরকম ভাবে পায় যায়, তাহলে ফিল্ম আবার চালু হয়ে যায়। তারপরে একবার বন্ধ করে দেন, টাকা পাইতেছেন না, একবার বন্ধ করে দেন। কারণ দেখেন আমার উপর থেকে যেরকম গাইডলাইন্সটা দেওয়া হয় সেরকম আমরা মিরার সাথে তো আপনারা এরকম করতে পারেন না। ঠিক আছে, গাইডলাইনটা আপনারা আছে, মানে সব নাম্বারই আছে ওখানে, হেড অফিসের নাম্বারও ওখানে ইনক্লুডেড আছে, কথা বলতে পারেন ওটা। এটা তো আমরা অবভিয়াসলি পাবলিক থাকতে পারে, অ্যাকচুয়ালি তো রোগীরা পরিষেবা হইতো। ঠিক আছে না, আপনারা কিছু দিতেছেন না, এটা কি মনে হয় আপনি মনে করেন বেশি ক্রিটিক্যাল না, আপনি এখানে সিটি স্ক্যান করাইলেন, আপনি আগরতলা যাবার চেক করাইলেন, আপনি প্লেট দিলেন না, তাহলে না বলতেছি না, যারা দরকার আমরা সার্জারি পারপাসে দিতে, যেমন সিএ পেশেন্টের থাকে তারা আমরা দিতেছি, কন্ট্রাস্ট যারা হইতাছে তারা সবাই দিতেছে। কত
জমরা আনতেছে নদীর পার্সেন্টেজ ধরি ইনজুরি কত পার্সেন্টেজ দিতেছে ইনজুরি সবারই দেওয়া হয় আরটিআই কেস সবারই দেওয়া হয় ফ্র্যাকচার থাকুক না থাকুক যাই থাকুক আমরা আরটিআই কেস সবারই দেই ফিজিক্যালি অ্যাসল্ট কেস আমরা সবারই দিতেছি ঠিক আছে তারপরে যারা সার্জারি পারপাসে লাগে তারাও দিতেছে যারা ফাইন্ডিংস থাকে তারাও দিতেছে ঠিক আছে আর যারা খুবই দরকার নাই তারা আমরা ইমেজও দিয়ে দিই এমন না যে তারা এমনি ছেড়ে দিয়েছে অবভিয়াসলি পেশেন্ট আছে তার একটা কিউরিওসিটি থাকে তারা আমরা ফটো তুললে আমরা দিয়ে দিই মোবাইলে বলেন বুঝে সবকিছু ফটো দেখা সবকিছু সিস্টেমে দেখা রিপোর্টিং যেটা হয় সব সিস্টেমে দেখা হয় ঠিক আছে ফটোতেই সবকিছু থাকে এটা তো সিস্টেম না আপনারা টেলিরেডিওলজি ঠিক আছে প্লেট দিবেন ওটা ঠিক আছে ওটা তো প্লেট দেওয়ার কথা কিন্তু স্টকেজটা নেই আমরা দিতে লাগে যারা আপনারা প্লেটের বদলে ফটো দেন প্লেটের বদলে ফটো দেই না প্লেট দেই না কই না প্লেট তো দেওয়া হইতাছে বললাম না ফটো যারা দরকার যারা চাইতেছে যে প্লেট ছাড়া হইতাছে তখন আমরা ফটো দিয়ে দিই ইমেজ আমরা দিয়ে দিই ঠিক আছে যেটা ওটা আমরা কোয়াইছেন যে ফটো দেওয়া হোক বা এরকম সিরিয়াস যদি না হয় সিরিয়াস কেন করা হয় তাহলে আপনারা প্লেটের বদলে ফটো দিয়ে দেন রেকর্ডার স্টক বুঝিত তো কথা আমরা ফটোটা এটা আমি নিজের অ্যাসপেক্ট থেকে দিতেছি কারণ লাগে ফটো নিয়ে নেই ঠিক আছে না প্লেট শর্টেজ এটাই তো কথা প্লেট শর্টেজ আপনারা বিল পাইছেন হ্যাঁ পেমেন্ট মানে কি হতো পেমেন্ট ক্লিয়ার হইতাছে না তো মানে ঠিক করে গভর্নমেন্ট দিতাছে না ঠিক তো সেটা আমি ঠিক কইতে পারতেছি না গভর্নমেন্ট কোনখানে ক্লিয়ার হইছে না না হইছে ওইটা আমার জানা পেমেন্ট হইতাছে না পাবলিক রুগীরা সাফার করে ঠিক তো কিন্তু আপনারা তো সাফার আমরা যতটুকু চেষ্টা আমরা দেখেন এখানে যেটা যতটুকু চেষ্টা করি আমরা যাতে পাবলিক যাতে না আটকে যায় কারণ আমরা কনসাল থেকে ফটো উঠে দেওয়ার এটা পারমিশনও নাই ঠিক আছে আমরা ডক্টরের সাথে কানেক্ট করতে পারি ঠিক আছে না তো এটা আমরা করি অনেক সময় পেশেন্টের দরকার থাকলে ডিমান্ড থাকলে দিয়ে দিই মনে করেন এই যে ফটোটা দিতেছে এটা কি না কইলাম না আমরা ক্রুশিয়াল যেটি থাকে আমরা দিয়ে দিই ঠিক আছে না যারা নরমালি আরটিআই কেস হলো অনেক সময় কিছু হয় না ঠিক আছে পেশেন্টের অনেক সময় কোনো ফাইন্ডিংস কিছু পাওয়া যায় না তারপর আমরা কিন্তু দেই এরকম হচ্ছে যে খুব দরকারি এটারে আমরা দিছি না বা কিছু আমরা অনেক সময় যখন সিসিটি যেটি করা হয় যেটি ইনজেকশন পুশ করে যেটা আমরা কন্ট্রাস্ট করাইতে লাগে ওইটার আমরা প্লেট দিয়ে দিতেছি সব কিছু ঠিক আছে ইভেন কি ডিভিডিও প্রোভাইড করা আজ থেকে প্রায় 5-6 দিন হবে 5-7 দিন হতে পারে আমার এক মেডিকেল অফিসার আমাকে ফোন করে আপনি যে কথাটা বললেন সেই কথাটা আমাকে জানিয়েছে আমি সরাসরি ওদের কাছ থেকে এগুলো জানতে পারিনি বা ওরা আমাকে এমন কোনো লিখিত এমন কোনো জানায়নি যে আমরা প্লেট দিতে পারবো না ওদের বিশেষ কোনো কারণে হয়তো বা তারপর আমি একটু খোঁজ নিয়ে দেখলাম যে ওদেরকে জিজ্ঞাসা করলাম ওরা বললো না মাঝখানে কিছুদিন বন্ধ ছিল প্লেট দেওয়া ডিউ টু শর্টেজ প্লেটের শর্টেজ ছিল বলে যাই হোক আমি কিন্তু বললাম যে এটা তো হয় না এটা তো আপনাদের সার্ভিস টার্মস অ্যান্ড কন্ডিশনে তো এটা এমন কোনো কথা লেখা ছিল না আপনাদেরকে রিপোর্ট এবং প্লেট দুটোই দেওয়ার কথা তারপর আমি একটা চিঠি ইস্যু করলাম ওদেরকে যা এই জিনিস আমি শুনতে পেরেছি বা আমি নিজেও দেখেছি এই ব্যাপারে আপনাদের কি প্রতিক্রিয়া আমি যে এজেন্সিকে সরাসরি চিঠি দিয়েছিলাম ওরা আমার চিঠির এখনো সরাসরি কোনো উত্তর দেয়নি হয়তো দেখবো যদি চিঠি উত্তর আসে কি ওদের কি ব্যাপার আমরা আমাদের কর্তৃপক্ষ উদ্বোধন কর্তৃপক্ষের সঙ্গে আমরা যোগাযোগ করবো জানাবো ব্যাপারটা আপনাদের ডিপার্টমেন্ট থেকে আপনি জানিয়েছেন স্যার হায়ার অথরিটি হায়ার অথরিটি জানি কিনা তো আমি জানি না তো আমি জানাবো ওদের কাছ থেকে একটা রেসপন্স কী ব্যাপার কেন দিচ্ছে না একটা রিজন জেনে আমি আমার কর্তৃপক্ষকে জানিয়ে দেবো স্যার যেটা আমার সেই সমস্যাটা চলছে তো একটা জেলা হাসপাতালে রোগীরা এসে ভোগান্তি স্বীকার হবেন স্যার সেখানে আপনাদের একটু ডিলে হয়ে গেল না না সেটা তো হওয়ার কথা না যেহেতু ওরা এখানে গভর্নমেন্টের সঙ্গে টার্মস অ্যান্ড কন্ডিশন সেভাবেই নিয়ে এসছে ওরা সিটি স্ক্যান করবে ফ্রি অফ কস্ট এবং যা খরচ যেটা হবে গভর্নমেন্টের সঙ্গে ওরা রিএম্বার্সমেন্ট পাবে ওরা কিন্তু এই গত কিছুদিন যে জিনিসটা চলছে সেটা আমি বলবো ব্যক্তিগতভাবে বলবো এটা ঠিক না এটা ওদেরকে দেখা উচিত এবং আমি দেখছি এটা কী করা যায় এটা আমি যতটুকু সম্ভব আমি কথা বলবো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে এবং খুব সহসায় যাতে এই সমস্যার সমাধান করা যায় সে ব্যাপারে আমি চেষ্টা করব সঞ্জীবনী প্রাইভেট লিমিটেড কোথাকার স্যার
ওদের যে অ্যাড্রেস সেই অনুযায়ী ওরা কলকাতা বেসড। কবে যাবত মানে কতদিন যাবত স্যার ওখানে সিটি স্ক্যানের কাজ করছে? ওরা যতটুকু আমি জানি, আমি এখানে আসার আগে থেকে ওরা কাজ করছে, তবে ফেব্রুয়ারি থেকে শুরু করেছে। তাদের নতুন বিল নাকি পায়নি এখন পর্যন্ত সরকার থেকে। দেখুন, সেটা তো আমাদের এখানে ব্যাপার না, বিল নিয়ে তো আমরা ইয়ে করি না। আমরা এখানে যা যা রিপোর্ট হয়, কি কি কাজ হচ্ছে, এগুলি আমরা উপরে পাঠিয়ে দিই। এগুলি তখন সংশ্লিষ্ট দপ্তর আমাদের ওনারা দেখেন, ওনারা বিল পেমেন্ট ওনারাই করবেন। আমাদের এখান থেকে বিল পেমেন্ট করার কোনো ব্যাপার নেই। আমি যতটুকু জানি, আমি তো আমাদের মেডিকেল অফিসারের সঙ্গে সবসময় যোগাযোগ রাখছি। ওরা বলছে যে ভেরি ক্রিটিক্যাল যে পেশেন্টগুলি আসে, যেমন হেড ইঞ্জুরি, চেস্ট ইঞ্জুরি, এগুলি ওরা প্লেট দেওয়ার চেষ্টা করছে এবং দিচ্ছে। রুটিন কেসে প্লেটগুলো ওরা দিচ্ছে। আরেকটা আমি দেখিনি, এখন আপনার মোবাইল থেকে দেখতে পারলাম। সেটা নিয়ে আমি নিশ্চয়ই ওদেরকে এক্সপ্রেশনে কল করব, ওরা আসলে কীভাবে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এই ধরনের বিজ্ঞপ্তি কীভাবে দিতে পারে, এটা আমি খোঁজখবর নিয়ে জানবো ব্যাপারটা কি। তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। জেলা হাসপাতালে একটা সারা নর্থ ত্রিপুরার বিভিন্ন জায়গা থেকে এবং কুমারঘাট থেকে রুগীরা আসে এখানে পরিষেবা ভালো পাওয়ার জন্য। আসার পর যদি পরিষেবাতে কোনো ঘাটতি থাকে, সেটা সত্যিটা দুঃখজনক, সেটা আমরা মেনে নিতে পারি না এবং এটা নিশ্চয়ই সুরাহা করার চেষ্টা করব।